পুরোদমে শুরু হয়ে গেছে ইরান ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ। জানাবো ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হবে, ইরানের হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলের পাল্টা হামলা, যে পদক্ষেপ নিল ইরান। জানিয়ে দেব বিপজ্জনক অধ্যায়ে ইসরায়েল হামাস যুদ্ধ। এবং সর্বশেষ থাকছে হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুড়িয়ে দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার এই দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই মার্কিন কর্মকর্তা বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের খবর জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্পাহানের উপর 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইস্পাহানের আকাশে 3টি ড্রোন দেখা যাওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ড্রোনগুলোকে ধ্বংস করেছে। এর আগে গত শনিবার ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল প্রশাসন। যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানালেও ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইসরায়েলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরে ইরানের বড় শহরগুলোর পাশাপাশি কয়েকটি এলাকায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতের হামলায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে আকাশে উড্ডয়নরত ফ্লাইটও। এছাড়া সিরিয়ার সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর বিবিসি ও আল জাজিরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত করেছে বলে দুই মার্কিন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদারদের সিবিএস নিউজকে জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়েছিল এবং এরপর থেকে ইরান উচ্চ সতর্কতায় ছিল। ইরানের ফারোজ নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফারোজ জানিয়েছে, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি এই নিউজ। ইস্পাহান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি, বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে। ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা হবে, ইরানের হুঁশিয়ারি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, সপ্তাহান্তে ইসরায়েলে তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রিভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানবে। ইরানের ওই হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সরাসরি আক্রমণ ছিল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানে রিভলিউশনারি গার্ড করে 2 জন জেনারেল সহ 7 জন সদস্য প্রাণ হারান। ইসরায়েলের পাল্টা হামলা, যে পদক্ষেপ নিল ইরান। ইরানের বেশ কয়েকটি শহরের আকাশে শুক্রবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটির ইস্পাহান শহরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন প্রেক্ষাপটে বেশ কয়েকটি শহরে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর খবরে বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি প্রদেশের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। বদলা হিসাবে ইরান শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ভূখণ্ডে পৌঁছানোর আগে ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব। ইরানের এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল।
কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালালো। বিপজ্জনক অধ্যায়ে ইসরায়েল হামাস যুদ্ধ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশ্লেষক ফরিদ জাকেরিয়ার মতে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থা যেন মারিয়া পুজোর বিখ্যাত উপন্যাসের সেই গডফাদার ভিটো কর্লিওনের মতো। অনাথ সিসিলিয়ান থেকে পরাক্রমশালী মাফিয়া সাম্রাজ্যের প্রধান পুরুষ হয়ে ওঠা ওই গডফাদারকে একসময় আক্ষেপের সুরে বলতে শোনা যায়, যতই চাচ্ছি সংঘাত থেকে দূরে সরে থাকতে, ততই ওরা সংঘাতের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। উল্লেখিত উপন্যাসের পাঠক বা উপন্যাস নিয়ে তৈরি সিনেমার দর্শক মাত্রই জানেন যে সংঘাত সৃষ্টি করে সংঘাত থেকে দূরে থাকার আশা বৃথা। আধিপত্য বিস্তার করতে গিয়ে হত্যা নির্যাতনের যে পথ বেছে নেওয়া হয়, সেই পাকে একসময় নিজেদেরই পা পড়ে। আজ বৃহস্পতিবার দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার শীর্ষ প্রতিবেদনের শিরোনামে বলা হয়, বাইডেনের আশঙ্কা ইসরায়েলে হামলা চালিয়েও ইরান টিকে গেলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, গতকাল ওয়াল স্ট্রিট জার্নালে এক মন্তব্যে প্রতিবেদনে প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, বন্ধুদের ত্যাগ করার সময় এখন নয়। কংগ্রেসকে অবশ্যই ইউক্রেন এবং ইসরায়েলের নিরাপত্তা নিয়ে এখনই আইন পাশ করতে হবে। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় জরুরি ত্রাণ সহায়তা দিতে হবে। ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গে তিনি লিখেন, ইসরায়েলে হামলা চালিয়েও ইরান টিকে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এতে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের নিরাপত্তা দুর্বল হয়ে পড়লে যুক্তরাষ্ট্রের মুখ বুজে থাকাটা অচিন্তনীয় বলে মন্তব্য করেন তিনি। এর আগে গত রোববার প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদ বিশ্লেষণ বলা হয়, সরাসরি হামলার মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলে এই দুই পুরনো শত্রুর এক বিপজ্জনক নতুন অধ্যায়ের সূচনা হলো। এতে আরও বলা হয়, যদিও বিশ্লেষকরা মনে করছেন যে ইরান চায়নি যুদ্ধ ছড়িয়ে পড়ুক, তবে সত্য কথা যে এখন থেকে দেশ দুটি সরাসরি হামলার পথকেই বেছে নেবে। হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুড়িয়ে দিল ইরান। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটি শহরে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। এদিকে ইরান দাবি করছে দেশটির ইস্পাহানে ইসরায়েলের 3টি ড্রোন পর্যবেক্ষণ করছিল, যা গুড়িয়ে দেওয়া হয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করেছে। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এ পর্যন্ত চলমান এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এ হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইস্পাহান শহরটিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়ন সাইট এবং ঘাঁটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া নিকটবর্তী নাতাজ শহরে ইরানের পরমাণু সমুদ্রকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক করছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে।